একাডেমিতে যেমন খুশি তেমন প্র্যাকটিস হচ্ছে। এর মধ্যে আসিফ একটা কথা বলবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আসিফ, আজকে 5 মিশালি মশলার মধ্যে প্র্যাকটিস চলতেছে আজকে আমাদের। যেমন যেমন একজন হেলথ কাজ করতেছে, ও রানিং করতেছে, আমরা কেচিং করতেছি, টেপিস খেলতেছে, কেউ ফিটনেস করতেছে, কেউ ওয়ার্ম আপ করতেছে। তুমি থ্রোয়ারে থ্রো করতেছো, তুমি লেগ স্পিনার, আসলে কেমন লাগতেছে এই যেমন খুশি তেমন অনুশীলন? না, ভালো লাগতেছে। প্রতিদিন তো আর এইসব করার পাই না, আজকে সুযোগ পাইছি তাই করতেছি। তো তুমি থ্রোয়ার নাকি যে তুমি না থ্রোয়ারে না না, মারতেছো? এটা এই যে ভাইয়ের সাথে টেনিস ব্যাটিং প্র্যাকটিস করতেছি, মানে এলাকায় কিছু। মারো একটা থ্রোয়ার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনার স্কুল লাইফে হয়তো বা শুনেছেন, যেমন খুশি তেমন সাজো। একাডেমিতে এরকমটাই প্র্যাকটিস হচ্ছে, যেমন খুশি তেমন প্র্যাকটিস করো। আজকের ব্লগে থাকছে এই প্র্যাকটিসটাই তুলে ধরা আপনাদের সাথে, যে যেমন খুশি তেমন প্র্যাকটিস করো। আসলে তারা যেমন খুশি তেমন প্র্যাকটিসটা আসলে কি করছে, চলেন শুরু করি আজকের এই ব্লগটি। লেটস গো। ইতিমধ্যে আসিফকে দেখতে পাচ্ছি। আসিফ ক্যাচিং বোর্ডে থ্রো করছে রিসানকে। রিসান ক্যাচ ধরছে, এইদিকে নাফিস বসে আছে। আসলে যেমন খুশি তেমন প্র্যাকটিস, এটাই। একাডেমিতে আপাতত কোচ নেই, কেননা কোচেরা ব্যস্ত, ঢাকা লিগ নিয়ে ব্যস্ত, একাডেমিতে স্টুডেন্টরাও আসতেছে না, যার কারণে প্রত্যেকেই যে যার মতো পারছে কাজ করতেছে, যেমন খুশি তেমন অনুশীলন করছে। সেই সূত্র ধরেই আসিফ, নাফিস, রিসান ওরা এই ক্যাচিং বোর্ডে ক্যাচিং করতেছে। আরও কিছু দেখাবো, কেউ রানিং করছে, কেউ ব্যাটিং করছে, কেউ ট্যাপ টেনিস খেলছে, সব কিছু দেখাবো আপনাদের সাথে। আসলে এটা এনজয়। আসিফ, এই যে কেমন এনজয় করতেছো? যেমন খুশি তেমন অনুশীলন। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, ওকে। রিসান ক্যাচ ধরছে। এর আগে একটু প্র্যাকটিস সেশনও হয়েছে, ফিল্ডিং। কেমন এনজয় করতেছো? যেমন খুশি তেমন অনুশীলন। ভালো লাগতেছে। কি কি করেছো আজকে এসে? বোলিং করেছি, ব্যাটিং করছি, ফিল্ডিং সামনে একটু করে করবো। এটা কি যেমন খুশি তেমন? না মানে মানে নিজের সবকিছু ঠিক রাখা যায় ওইভাবে মেনটেন করবে। তুমি এত আলসা কেন? না, কাজ নাই তো এই মুহূর্তে, ব্যাটিং না, করে বসে আছো আলসা। আসলাম। এজন্য একটু সময় নিয়ে। তুমি কি ব্যাটসম্যান না বলার? অলরাউন্ডার। অলরাউন্ডার। আসিফ, তুমি তো ক্যাচ ধরছো না, তুমি তো খালি মারছোই। ভাই অনেক অনেক দোষী ভাই, কতগুলো ধরছো ক্যাচ? দোষী 87। একজন পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব যে সে আসলে কিভাবে দৌড়াচ্ছে। এই যে পুরো পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে, যেমন খুশি তেমন অনুশীলনে সে পাগলা ঘোড়া হয়ে গিয়েছে। সাকিব, পাগলা ঘোড়া। হ্যাঁ নাফিস, ও নাফিস, তুমি ক্যাচ ধরতেছো? ওকে। ওরে বাবা, এটা কি যেমন খুশি তেমন অনুশীলনের ড্রাইভ? ও গ্যালারি শো। নাফিস ক্যাচ ধরছে, আসিফ অনবরত থ্রো করছে। একাডেমিতে যেমন খুশি তেমন প্র্যাকটিস হচ্ছে। এর মধ্যে আসিফ একটা কথা বলবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আসিফ, আজকে 5 মিশালি মশলার মধ্যে প্র্যাকটিস চলতেছে আজকে আমাদের। যেমন যেমন একজন হেলথ কাজ করতেছে, ও রানিং করতেছে, আমরা কেচিং করতেছি, টেপিস খেলতেছে, কেউ ফিটনেস করতেছে, কেউ ওয়ার্ম আপ করতেছে, এগুলাই। একাডেমিতে যেমন খুশি তেমন অনুশীলন করো, সেটাই চলছে সবার। ইতিমধ্যে প্র্যাকটিস প্রায় শেষের দিকে, তুমি মাত্র ওয়ার্ম আপ করতেছো, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ভাই, আমি আসছিলাম, আইসা দেখি কেউ আসে না, কাজ হয় না, তার কারণে চিন্তা করি যে এরা কারা? এরা আজকে আসছে, এরা কি ঝড়ে আসছে? মানে ঝড় হঠাৎ করে আসে, হঠাৎ করে আবার নাই। এটা হঠাৎ ঝড়? ঝড়ই তো, সার নাই, পোলাপান একটা ভয় নেয় ভিতরে যে টাইম মতো আসতো। আছে এদিকে আসো তো। মাত্র ওয়ার্ম আপ করে আবার বড় বড় ডায়লগ মারছে যে আসলে একাডেমিতে বলে কেউ আসে না। আসবে কয়দিন করে সবাই আসে, হ্যাঁ। কমপক্ষে 10-15 জন সবাই আসে। আচ্ছা, আর আপনি আসেন না, কয়টার সময় আসছেন? পাঁচটা কয়টা? কিছু বলো। কি বলবো ওরা? মানে এই একাডেমি প্র্যাকটিসের নাম দেওয়া হয়েছে যেমন খুশি তেমন অনুশীলন, তোমাকে দেখে। কারণ তুমি এই যে 11টা 11:30 বাজে আসো, এখন ওয়ার্ম আপ করছো, এখন আবার ওয়ার্ম আপ করছো, মানে সবার প্র্যাকটিস শেষ আর তুমি শুরু করবা। আজ রেগুলার। কালকে তোমার পার্টনার কে? পার্টনার আছে 2 জন, বিকাল আসবে 1টা-1:30টার সময়। সিফাত ভাই, কেমন লাগলো যেমন খুশি তেমন অনুশীলন? এটা কি বলবো, আমি তো ভাই সঠিক সময়ে আসছি, 10টার আগে আসছি।
প্রায় 10 মিনিট লাস্টে প্রায় 12টার সময় আসছে। আজকে কি কি করেছেন? 3 ওভার স্পট বোলিং করলাম, ফিল্ডিং করলাম, ক্যাচিং করলাম। রনি ভাই, কক্সবাজারের সেকেন্ড ডিভিশন কি ট্যাপ টেনিসে হবে? তুমি যে ট্যাপ টেনিস প্র্যাকটিস করতেছো, একাডেমিতে যেমন খুশি তেমন অনুশীলন হচ্ছে। এটা ব্যাড সুইং মারানোর জন্য এই কাজটা করতেছি। ও আচ্ছা, একাডেমিতে যেমন খুশি তেমন অনুশীলন, এই অনুশীলন নিয়ে কিছু আসলে বলো। আজকে প্র্যাকটিস বন্ধ ছিল, কালকে যেহেতু ম্যাচ গেছে আমাদের, তারপরও সবাই চলে আসছে, এটাই তো বেশি নিজে নিজে কাজ করার জন্য। মামা, একাডেমিতে যেমন খুশি তেমন অনুশীলনে আজকে তুমি তাই অনুশীলন করেছো। এখন তুমি থ্রোয়ারে থ্রো করতেছো, তুমি লেগ স্পিনার, আসলে কেমন লাগতেছে এই যেমন খুশি তেমন অনুশীলন? না, ভালো লাগতেছে। প্রতিদিন তো আর এইসব করার পাই না, আজকে সুযোগ পাইছি তাই করতেছি। তো তুমি থ্রোয়ার নাকি যে তুমি না থ্রোয়ারে না না, মারতেছো? এটা এই যে ভাইয়ের সাথে ট্যাপ টেনিস ব্যাটিং প্র্যাকটিস করতেছি, মানে এলাকায় কিছু মারো একটা থ্রোয়ার। আচ্ছা মামা, আজকে কয় ওভার বোলিং করেছো? 15 ওভার হইছে। 15 ওভার। লেগ স্পিনার আজকে কি কি ট্রাই করেছো? লেগ স্পিনার সাথে গুগলি। ওকে, মারো আরেকটা মারো। যেমন খুশি তেমন অনুশীলনের এই চিত্রে ব্যাটিং করছে আসিফ আর রিসান। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে যেমন খুশি তেমন প্র্যাকটিস সেশনের আজকের ব্লগের অ্যাকচুয়ালি রিক্যাপ করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে যেমন খুশি তেমন অনুশীলনে আসলে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্রিকেটাররা কি করতেছিল। কেননা কোচ নাই বললে ভুল হবে। আরিফুর রহমান রবিন স্যার ঢাকা ক্রিকেটার্স একাডেমিতে ব্যস্ত, 19 সপ্তাহে 2 দিন আসে। আর আরমান স্যার এখন ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেই সাথে বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে একটু ব্যস্ত সময় পার করছে, যার কারণে একাডেমিতে আপাতত কোনো ধরনের কোচ নাই। আমরা যারা সিনিয়র ক্রিকেটার আছি তারা কিন্তু নিয়মিত একাডেমিতে প্র্যাকটিস করছি, জুনিয়রদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। যে যার মতো প্র্যাকটিস প্রতিদিনই হয় না, তারপরেও এই ব্লগে কিন্তু যে যার মতোই প্র্যাকটিসটাকে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল কাজ করছে, কিন্তু সবাই কিন্তু একসাথেই কাজ করছে, একসাথেই রিপোর্ট করছে একাডেমিতে, একসাথেই শুরু করতেছে। ইভেন বলাও হচ্ছে যে আসলে কে কি করতে চাও, যার যেটা প্রয়োজন সে সেভাবেই কাজটা করছে। তবে একসাথে ওয়ার্ম আপ করা, একসাথে রানিং সেশন করা, একসাথে কুল ডাউন করা, এগুলো কিন্তু রীতিমতো সবাই একসাথেই করছে। তবে এখনও যে একাডেমিতে প্র্যাকটিস চলমান রয়েছে, এই জিনিসটা কিন্তু আসলে খুবই দারুণ একটা বিষয়। আমরা দেখতে পাই যে আরিফুর রহমান রবিন স্যার যখন একাডেমিতে আসে, বিশেষ করে অফ সিজনে, যখন আর কি ঢাকা লিগ শুরু হওয়ার আগে আরিফুর রহমান রবিন স্যার নিজে যখন প্র্যাকটিস করে, তখন আমরা দেখতে পাই একাডেমি একদম ক্রিকেটার্সে ভরপুরে ভরা। বিশেষ করে অফ সিজন আমরা পার্কে চলে যাই, নদীর ওই পারে চলে যাই, খুব এনজয় করি। এখন সিজন, এখন আসলে ক্রিকেটারদের উপস্থিতি খুবই কম। এই জিনিসটা হওয়ার একটা কারণ আছে, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে, যার কারণে কিন্তু অনেক ক্রিকেটার বিভিন্ন ক্লাবের সাথে সংযুক্ত রয়েছে, বিভিন্ন ক্লাবের টিম প্র্যাকটিসের সাথে সংযুক্ত রয়েছে, যার কারণেই একাডেমিতে এখন উপস্থিতি কম। আমি আশা করব যে খুব দ্রুতই হয়তোবা একাডেমি আগের মতো ক্রিকেটারদের ভরপুর হবে এবং আরিফুর রহমান রবিন স্যার আসবে, আরমান হোসেন স্যার ফ্রি হবে, সবাই মিলে খুব দারুণ প্র্যাকটিস করব। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস হয়ে থাকে, বিশেষ করে আরমান স্যার রবিন স্যার যখন নিয়মিত কাজ করান, মানে ওনারা যে কাজগুলো করান, মানে দারুণভাবে কাজ করান। এমনকি ক্রিকেটারও অনেক এফোর্ট দিয়ে সেই সেশনগুলো করার চেষ্টা করে। ইতিমধ্যে আজকের ব্লগে রিক্যাপ করার মতো আসলে কোনো কিছু নাই, অনেক কথা বলে ফেলেছি, আপনারা ইতিমধ্যে সব কিছু দেখে ফেলেছেন। আই হোপ you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.